আইএমএম কলেজে সকালবেলায় আপনারা দেখিয়েছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি কলেজে একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এখন এরকম ঘটনা গোটা রাজ্যে চলছে। কলেজের আইন শৃঙ্খলা নাই, তামান্না খুন হলো, কসবা কলেজের ঘটনা ঘটলো, তারপর এই কলেজের ঘটনা। গোটা কলেজের নিরাপত্তা নেই, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নেই। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি যে আইএমএম কলেজের ঘটনা ঘটলো, পূর্ণাঙ্গ তদন্ত চাই, দোষীদেরকে শাস্তি দিতে হবে। একটার পর একটা কলেজে এরকম ঘটনা ঘটতে পারে না। কলেজে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে, আমাদের মা বোনেদের, আমাদের বোনেদের সম্মান ফিরিয়ে দিতে হবে। গোটা রাজ্য জুড়ে একই পরিস্থিতি চলছে, তাই গোটা পশ্চিমবঙ্গে ক্যাম্প বিরুদ্ধে আসল এজেন্ডা মানুষের হক, রুটি রুজি, জীবন যন্ত্রণার কথাকে আমরা বলতে চাইছি। তাই গোটা পশ্চিমবাংলার গণতন্ত্র ফেরাতে হবে, এই দাবিতে আমাদের লড়াই আন্দোলন। একটার পর একটা ঘটনা দেখতে পাচ্ছেন। সত্যতাকে গোপন করার জন্য এই রাজ্যের তৃণমূল এবং পুলিশ প্রশাসন চাপ দিয়েও কি করেছে কিনা আমি বলবো, আপনারাও তদন্ত করুন এবং তাদের পরিবারের সুরক্ষার দায়িত্ব আপনাদের এবং পুলিশের। আমার মনে হয় পরিবারের পাশে থাকাও বর্তমান সময়ে দরকার আছে। এরকম অনেক ঘটনা দেখেছেন, চাপ দিয়ে দোষীকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। আপনার নাম এবং ধ্রুবজ্যোতি সাহা, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক। সেটা হচ্ছে যে মানে এর আগে আমরা তো কসবা দেখলাম, ঘটনা বদলে এবারে যেটা হলো সেটা আবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, মানে কোনো জায়গার নিরাপত্তাই তো ঠিক থাকছে না। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার অপদার্থ, তাই রাজ্যের মাটিতে আজকে গণতন্ত্র নেই, দেশের মাটিতে আজকে গণতন্ত্র নেই। কলেজে ছাত্র ছাত্রীদের কোনো অধিকার নেই। কলেজে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, কলেজ নির্বাচন চালু করতে হবে, কলেজ ছাত্রদের হাতে গণতন্ত্র দিতে হবে। চোর, গুন্ডা, বদমাশ, দালালদের হাতে গণতান্ত্রিক অধিকার দিয়ে দিলে পশ্চিমবাংলার গণতন্ত্র রক্ষা হবে না। পশ্চিমবাংলায় গণতন্ত্র রক্ষা করতে গেলে কলেজ এসে পারে কেন, ভয় কিসে? নির্বাচন করুন না, নির্বাচনে জিতলে আপনারা জিতবেন, কিন্তু কলেজের গণতন্ত্র এখানে নষ্ট করা যাবে না। কলেজগুলোতে চুরির আড্ডায় পরিণত হয়েছে, কারণ সেখান থেকে তৃণমূল কংগ্রেস ভাগ পাচ্ছে এবং সেই লুটের টাকা নিয়ে গোটা তৃণমূল কংগ্রেসটা চলছে। এই লুটের বিরুদ্ধে আমাদের লড়াই। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এরকম চলতে থাকে কিন্তু আমাদের রাজ্যে উচ্চশিক্ষা করতে মেয়েরা বিশেষ করে ছেলেরা ভয় পাবে, তোমার ছাত্রছাত্রীরা ভয় পাবে। ছাত্রছাত্রীরা প্রতিদিন ভয় পাচ্ছে। একদিকে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র নেই, অন্যদিকে কাজ না পাওয়ার যন্ত্রণায়, চাকরি না থাকার যন্ত্রণায় শিক্ষা অঙ্গন থেকে রাস্তাটা নিয়ে ছাত্রছাত্রী কমছে, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের। তাই কলেজ যেমন গণতন্ত্র চাই, পাশাপাশি কলেজ নির্বাচন চাই। আর এই কলেজ নির্বাচনের দাবিতে, শিক্ষাঙ্গনের গণতন্ত্র দাবিতে আমরা লড়ছি রাস্তায় থেকে। তোমার এখনকার ডেজিগনেশনটা শুধু আমাকে বলো। রাজ্য সম্পাদক। চলছে চলবে। চলছে চলবে। চলছে চলবে। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। চলছে চলবে। জিন্দাবাদ জিন্দাবাদ। এক হও, এক হও। চাই জবাব দাও। কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বজায় রাখতে দাবিতে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বজায় রাখতে
চলছে চলবে আইআইএম ঢোকার ঘটনা অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে এই মিছিল চলছে চলবে দর্শকদের আড়াল করতে যাওয়া পুলিশ প্রশাসন ধিক্কার গোটা রাজ্যের কলেজ ক্যাম্পাসে দর্শক সংস্কৃতি কাজ করতে চাইছো কার সাথে অপদার্থ রাজ্য সরকার জবাব দাও এর তৃণমূল বিজেপির দর্শক সংস্কৃতি সমস্ত মানুষ এক হও জোকা দিক থেকে আইআইএম জোকা পর্যন্ত মিছিল শুরু হয়েছে লড়তে হবে একসাথে 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 সরকার চালানোর কোনো অধিকার নাই। পশ্চিমবাংলায় এই পচা গলার যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। আর এই সিস্টেম পরিবর্তন করার জন্য গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ রাস্তায় নামবে। আজকে ছাত্র যুবক মহিলারা নেমেছেন, কারণ সিস্টেম তৈরি হয় মানুষের জন্য, আর সিস্টেম যখন নষ্ট হয় তখন সিস্টেম তৈরি করতে হয়। তাই রাস্তায় নেমে আগামী দিনে পশ্চিমবাংলায় সিস্টেম তৈরি করতে হবে। সরকার চালানোর কোনো যোগ্যতা নাই, তাই ধর্ষণ, কাজ না পাওয়ার যন্ত্রণা, তার সঙ্গে আমাদের মা বোনেদের নিরাপত্তা দিতে পারছে না, ফলে যে গণতন্ত্র থাকছে না। তাই প্রতিদিন বামপন্থীদেরকে, সাধারণ মানুষকে গণতান্ত্রিক তারপরেও কিন্তু ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কলেজের ভিতরে ছাত্র সংসদ ইলেকশন হওয়ার পরেও কিন্তু ইউনিয়ন রুমগুলো বন্ধ হচ্ছে না। সেটা গোটা পশ্চিমবাংলায় গণতন্ত্র করা হয়েছে। কলেজ নির্বাচনকে বন্ধ করে দিয়ে কলেজের অভ্যন্তরে মদের আসর বসানোর ছাত্রছাত্রীদের আন্দোলন করার একটা আখড়ায় পরিণত করেছে এই রাজ্যের শাসক দল। আমাদের মূল কথা, মা বোনেদের সম্মান ফিরে দিতে হবে। এই দাবিতে রাস্তায় থেকে রাস্তায় আগামী দিনে রাস্তা দেখাবে গোটা পশ্চিমবঙ্গ। রাস্তায় দেখা হবে আর রাস্তায় রাস্তা দেখানো যখন এই ধরনের ঘটনা ঘটে, গোটা দেশের মাটিতে হচ্ছে, রাজ্যের মাটিতে হচ্ছে, গোটা রাজ্যে এবং গোটা দেশে মা বোনেদের সম্মান নেই, কলেজে গণতান্ত্রিক অধিকার নেই। এই দুই, গোটা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিন, গোটা রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চালু করতে হবে, ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দিতে হবে, ধর্ষকদের শাস্তি দিতে হবে এবং আজকের যে ঘটনা
করেছে সেই কলেজের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এই রাজ্য সরকারকে করতে হবে। দেখা যাচ্ছে যে আইআইএম যে কলেজ রয়েছে সেই কলেজ মেন গেটটা তো এইদিকে। রাজ্যের সরকারের যে সিস্টেম, এই সিস্টেমটা চালানোর জন্য এদের কোনো যোগ্যতা নেই। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। মানুষের যখন শরীরের কোনো জায়গা পচে যায় তখন সেই জায়গাটা কেটে বাদ দিতে হয়। এই সরকারের যে সিস্টেম, এই সিস্টেম ওরা পরিচালনা করতে পারছে না, ওরা ব্যর্থ। তাই পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে। আগামী দিনে বৃহত্তর লড়াই আন্দোলনের পথেই আমরা নামব। অভিযুক্তদের ইতিমধ্যে পুলিশ কাস্টডিতে হেফাজত দিতে হুঁশিয়ারি করবে, যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি এবং নিরপেক্ষ তদন্তে পুলিশ এবং রাজ্যের শাসক দল ব্যাগরা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনা নিয়ে কিরকম তদন্ত হচ্ছে আপনার কি মনে হয়? আমরা চাইছি পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষী ব্যক্তিরা শাস্তি পাক। কোনোভাবেই মাকে বাবাকে ভয় যেন দেখাতে না পারে শাসক দল এবং পুলিশ প্রশাসন। আমি বলবো আপনাদেরও দায়িত্ব কিভাবে আপনারা তাদেরকে পাহারা দেবেন এবং রাজ্যের শাসক দলেরও দায়িত্ব কিভাবে এটাকে পাহারা দেবেন। অভিযোগকারীর বাবা ইতিমধ্যে একটা মন্তব্য করেছেন যে তার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেই, কি বলবেন? এদিকে অভিযোগপত্রে লেখা রয়েছে, পুরো বর্ণনা দিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছেই সকালবেলায় আমরা জানতে পেরেছি এই ধরনের ঘটনা। বিকেলবেলায় মা বাবার মন্তব্য চেঞ্জ হলো না কি হলো, আমার মনে হয় এই বিষয়ে আপনাদের আবার একটা তদন্ত করা দরকার। বা আপনাদের কোনো ভয় দেখিয়ে, পুলিশি ভয়, তৃণমূল ভয়, কারণ এই জুলুম দেখিয়ে অনেক দোষী ব্যক্তিরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর নির্দোষীরা জেল খাচ্ছে। তাই আমার মনে হয় মা বাবাকে ভয় দেখিয়ে কি উইডিও করাচ্ছে নাকি, জোর করে বলাচ্ছে নাকি, আমার মনে হয় সংবাদ মাধ্যমের এই বিষয়ে আরও তীক্ষ্ণ দৃষ্টি থাকার প্রয়োজন আছে। আপনার নাম? ধ্রুবজ্যোতি শাহ, ডিওয়াইএফআই রাজ্য। অনেক ঘটনার ক্ষেত্রে দেখেছি মা বাবাদের চাপ চলবে, দোষীদেরকে আড়াল করার চেষ্টা করেছে রাজ্যের সরকার এবং প্রশাসন। সংবাদ মাধ্যমে আরো কথা বললাম দুটোর সঙ্গে, এবং তার যেটা বলছেন এই ঘটনার আরো তদন্ত প্রয়োজন এবং যে ঘটনা দর্শন সংস্কৃতির বিরুদ্ধে, দর্শক রাজের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে
আপনারা বলছেন যে ভিতরে যাবেন, আজকে যে ঘটনা বারবার ধর্ষণের ঘটনা ঘটছে গোটা রাজ্যে, এবার সেই আর একটা মানে ক্যাম্পাসের মধ্যে হলো শিক্ষা প্রতিষ্ঠানে, কি বলবেন? তামান্না খুন হলো এই মাসেই, তারপর কসবার ঘটনা, তারপর IMM কলেজের ঘটনা। প্রতিদিন দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার। তাই গুন্ডিরা, ধর্ষকরা প্রতিদিন মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এই মাথা উঁচুকে কিভাবে নিচে নামাতে হয় আমরা ছাত্র, যুব, SFI, DYFI এবং মহিলারা জানি। তাই রাস্তায় নেমেই আন্দোলন করছি। আগামী দিনেও রাস্তায় থেকে আমরা আন্দোলন সংগঠিত করব। আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন? শান্তিপূর্ণ আন্দোলন হবে না কি আন্দোলন হবে, মানুষ রাস্তায় ঠিক করবে, রাস্তা দেখিয়ে দেবে। পুলিশ তো এখানে পুরো পাহারা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আপনাদের ওপরে যেতেই দেবে। টেবিলের তলায় পুলিশ লোকায়, যে পুলিশের মা বোনেদের সম্মান রক্ষা করতে পারে না, যে অনুব্রত এই পুলিশের নামে গালি দেয়, সেই পুলিশের কাছে এর থেকে কি আশা করেন আপনারা? যারা নিজের পরিবারের সম্মান রক্ষা করতে পারে না, তারা এই IM কলেজের ছাত্রী, কসবা কলেজের ছাত্রী বিরোধী রাজনৈতিক দল হলে সকালবেলা কংগ্রেস যখন প্রতিবাদ করেছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কি ভাবছেন আপনারা যখন এবার ময়দানে নামছেন, আপনাদেরকে কি নিয়ে যাওয়া হবে? কিছু আশঙ্কা রয়েছে আপনাদের? তারা নিয়ে যেতে পারে, কিন্তু গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কংগ্রেস রাস্তায় নেমেছিল, আমরা রাস্তায় আছি। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সমস্ত অংশের মানুষের কাছে আসুন, লড়াইটা একসাথে লড়ব। সমস্ত গণতন্ত্র এই যে আজকে আপনাদের পক্ষে কেন নামতে হলো আজকে এই ঘটনার? গোটা রাজ্যের তৃণমূল যে সরকারটা চালাচ্ছে, যেখানে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার নেই, কলেজ ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ কোনোদিন নষ্ট হওয়ার কারণে এই ধরনের ঘটনাগুলো প্রতিবারে রাস্তায় থেকে আমরা আগামী দিনের লড়াইয়ের রাস্তা পাই। জাতীয় সংস্কৃতির বিরুদ্ধে সমস্ত মানুষ কলেজ ক্যাম্পাসে বজায় রাখার দাবিতে সমস্ত মানুষ দর্শক রাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। চলো 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 পুলিশ যদি প্রশাসন যদি নিরাপত্তা দিতে পারতো, আজকে আমাদের মিছিল করতে হতো না। পুলিশ যদি নিরাপত্তা দিতেই পারতো প্রত্যেকটা ক্যাম্পাসে, তাহলে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা ঘটতো না, আরজিকরের ঘটনা ঘটতো না, তামান্নার ঘটনা ঘটতো না। আসলে এই গোটা ঘটনা তাহলে পুলিশ হচ্ছে তৃণমূলের ভয় টেবিলের তলায় লোকা, আর প্রতিবাদীদের দেখলে তাদেরকে রাস্তায় ধাক্কা দেয়। আমরা কোনো প্রবচনা দিইনি, রাস্তা ব্লকও করিনি, আমরা দাঁড়িয়েছিলাম, ধাক্কা দেওয়া হচ্ছে। প্রথমে পুলিশ তারপর মহিলা পুলিশ চলো 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 ঠিক আছে ঠিক আছে চলো 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 ওরা এই করবে
এই প্রভোকেশনটা তৈরি করে বলো। পুলিশের কাছে আমরা বলছি শুধুমাত্র এই আন্দোলনটাকে আটকানোর জন্য রাস্তাকে খালি করবার বলে আমরা জানাতে চাই এখানে কিন্তু যে দীর্ঘ সময় ধরে আমরা দেখছি ধর্ষণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। আর ধর্ষণকে ধরপাকড় করা, তাদের সাজা দেওয়া, তাদের বিচার করা, দোষী যারা তাদেরকে কঠোর শাস্তি দেওয়া, সেই দিকে নজর না দিয়ে কেন ধর্ষণ হচ্ছে, কেন বারে বারে আমাদের রাজ্যে মেয়েদের উপর এই অত্যাচার, এই নিপীড়ন হচ্ছে, কেন বন্ধ হচ্ছে না, কেন মেয়েদের নিরাপত্তা নেই এই রাজ্যে, সেটা জানতে চাইলে, তার জন্য প্রতিবাদ করলে পুলিশ প্রতিবাদীদের উপরেই চড়াও হচ্ছে। আমরা জানি না যে কালকে এই ঘটনা আপনাদের সামনে, এই যে প্রতিষ্ঠান IIIM, সেইখানে কি ঘটনা ঘটেছে সকাল থেকে সংবাদ মাধ্যমে আমরা যা দেখতে পেয়েছি, আমরা তুরন্ত বামপন্থী ছাত্র, যুব, মহিলা, SFI, DYFI এবং এডোয়া আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বিচার চাই। আপনারা দেখেছেন যে সাধারণভাবে পাড়ায় পাড়ায় এই বলাৎকার, এই ধর্ষণের ঘটনা একদম মধ্যমগ্রাম, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া থেকে শুরু করে ঘটনা ঘটতে ঘটতে এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেও এই ঘটনা ঘটতে শুরু করেছে। কিছুদিন আগে ল কলেজে হয়েছে, তার আগে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনা সবাই আপনারা দেখেছেন, ছবি ভাইরাল হয়েছে। তারপরে এখনো প্রতিদিন ছবি আসছে, ভাইরাল হওয়ার ছবি, যে মহিলা মেয়েদেরকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে প্রাক্তন দাদারা অভিভাবকরা করতে হবে, নানা রকম তাদের পরিষেবা দিতে হবে, সেবা করতে হবে, আর তারপরেই হচ্ছে সেই নির্মম দিনটা আসে যেখানে ধর্ষণ এবং বলাৎকার। এই ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। ল কলেজে ভিডিও ভাইরাল হয়েছে, কি করে ভাইরাল হলো, পুলিশ কি করে এটা ভাইরাল হতে দিল? আপনারা ভেবে দেখুন সেই পরিবার আর সেই মেয়েটার কথা, কিভাবে সেটা ভাইরাল হয়ে বাইরে এলো, যেটা একটা বিচারাধীন বিষয়। এখন সকলের হাতে হাতে ঘুরছে ওই ভিডিও। আমরা মনোজিতের মতো, এই তৃণমূল কংগ্রেসের মনোজিতের মতো লোক, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে ঘুঘুর বাসা বেঁধেছে, নানা রকম অপরাধমূলক কাজ করছে, দুর্নীতিমূলক কাজ করছে, আর তার সঙ্গে এই জঘন্য নারকীয় ঘটনাগুলো ঘটাচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা সর্বোচ্চ সবসময় আমরা প্রতিবাদে সামিল থাকি, এবং আজকেও আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে আমরা কর্তৃপক্ষের কাছে SFI, DYFI, এডোয়ার পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা যেতে চাই, যেখানে আমরা বলবো যে ভেতরে নিরাপত্তার কি ব্যবস্থা কর্তৃপক্ষের কাছে আছে, যাতে আগামী দিনেও এই ঘটনা ঘটবে না, তার কি গ্যারান্টি আছে, সেইটা শুধু আমরা জানতে চাইবো। সেইটার জন্য আমরা কথা বলতে চাই। আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, আপনারা সবাই সাক্ষী, এই এলাকার সমস্ত যে দোকানদার আছেন, যে জনগণ আছেন, আপনারা সাক্ষী যে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা
একদিন যাব, দিয়ে ভেতরে কথা বলবো, যে ঘটনা ঘটলো তার সত্যতা কি সেটা সকলের সামনে আসুক, আর ভবিষ্যতে যাতে কোনো বহিরাগত ঢুকে এই কাজ না হয় সেইটার ব্যবস্থা কি আপনারা গ্রহণ করেছেন, তার কি পদ্ধতি আপনাদের কাছে আছে শিক্ষা প্রতিষ্ঠানে। কারণ আপনারা জানেন যে এটা কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং সেইখানে আমাদের এটা জানতে চাইবার অধিকার আছে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে পড়াতে পাঠাতে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কোন কোন সাহসে আমরা বাবা মারা পাঠাবো। সেই জন্যই আমরা পুলিশকে বলেছি আমাদের এখানে এখন এই পথসভা প্রতিবাদ সভা সেই কাজ চলবে, আপনারা খুন করলো কে? এই রাজ্যের শাসক দল বোম মেরে একটা বাচ্চা মেয়েকে খুন করলো। ঠিক তার কয়েকদিন পরেই আপনারা কি দেখলেন? কসবাই একজন ছাত্রীকে ধর্ষণ করা হলো, রাস্তায় নামলো, তাদেরকে অ্যারেস্ট করা হলো। তার কদিন পরে আবার এখানে আর একটা ঘটনা ঘটলো। আমি বলে একজন ছাত্রীর উপরে নির্যাতন করা হলো, আর নির্যাতন করার পরে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে শাসক দল, পুলিশ প্রশাসনের একটা অংশ, যারা গোটা ঘটনাগুলোকে এই রাজ্যের মধ্যে ধামাচাপা দিতে চাইছে। আমরা চাইছি পূর্ণ তদন্ত হোক। আইএমএম কলেজে কি ঘটনা ঘটলো? প্রতিদিন রাজ্যের মাটিতে একটার পর একটা কলেজে এই ধরনের ঘটনা ঘটছে। কারণটা কি? কারণ একটাই, গোটা রাজ্যের মাটিতে এবং দেশের মাটিতে গণতন্ত্র বলে কিছু নেই। এই রাজ্যের মাটিতে কলেজ নির্বাচন বন্ধ করে দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে রাজ্যের সরকার। তার মূল কারণ এই কলেজে তারা লুটে পুটে খেতে চাইছে। কলেজগুলোতে গুন্ডারাজের আঘাতে পরিণত করেছে, আর এই গুন্ডারাজের আঘাতে এদেরকে সাহায্য করছে রাজ্যের পুলিশ এবং প্রশাসন। যে পুলিশ প্রশাসন আমাদের মিছিলে বাধা দিতে আসছে, যে পুলিশের বাধা দিতে আসছে, এরা যারা নিজের টেবিলের তলে নোকায়, যারা কয়েকদিন আগে দেখলেন রামপুরাতে এই পুলিশের একজন আইসিকে অনুব্রত বাবু মা ভাঙরে গালি দিচ্ছে। এই পুলিশের ক্ষমতা হয়নি কলার ধরে অনুব্রতকে বের করে নিয়ে আসার। এই মাজা ভাঙা পুলিশ, যাদের কোনো মান সম্মান বলে জ্ঞান নেই, যাদের বোধ নেই, যাদের বুদ্ধি নেই, তারা করভা কলেজ, আইএমএম কলেজের বন্ধের নির্যাতনের খুনিদের শাস্তি দিয়ে পারে। গোটা রাজ্যের পুলিশ প্রশাসন এই সিস্টেমটা কোলাপস করে গিয়েছে। তাই গোটা রাজ্যের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে, কলেজ নির্বাচনের দাবিতে, মা বোনদের সম্মান ফিরিয়ে দেওয়ার দাবিতে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লড়াইয়ে এসএফআই ডিওয়াইএফআই প্রতিদিন রাস্তায় থেকে লড়াই আন্দোলন সংগঠিত করছে। যতক্ষণ না পর্যন্ত শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন সংগঠিত হবে এবং চলবে। আপনারা জানেন আগামী 15 তারিখে তাওয়ান্নার খুনিদের শাস্তির দাবিতে আবার এসপি অফিস অভিযান হবে। ছাত্র যুবরা কম নেন না। 15 তারিখ নদিয়া এসপি অফিস অভিযান করছে। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের আগুন জ্বলবে আর গোটা কলকাতা স্তব্ধ হবে। আজ শুধু আমরা ট্রেলার দেখে গেলাম, আসল ছবি আমরা আগামী দিনে দেখাবো। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এসএফআই কলকাতা জেলা সেক্রেটারি এবং রাজ্য নেত্রী দিদিকে আমি এখানে বলবার জন্য বলছি। আমরা এসেছিলাম আজকে সকালবেলা, গতকাল রাতের একটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই আইআইএম কলেজের ভেতরে
বয়েজ হোস্টেলের ভেতরে একটি ধর্ষণের ঘটনার অভিযোগ আসে। আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছিলাম, শান্তিপূর্ণ সমস্যা হবে বলে। আমাদের